আমি আমার ফোনটা তুলে গার্লফ্রেন্ডের সামনে নেড়ে দেখালাম। পরের মুহূর্তেই এক লোন শার্ক থেকে $10 লাখ, প্রায় 10 মিলিয়ন তার অ্যাকাউন্টে ঢুকে গেল। সে ভাবলো আমি তাকে টাকা দিচ্ছি, কিন্তু বুঝতেই পারিনি খুব শিগগিরই এটা তার জন্য বিপদ হয়ে যাবে। আগের জীবনে সে মিথ্যা বলেছিল যে তার বাবা মা খুব অসুস্থ, অপারেশনের জন্য $10 লাখ দরকার। আমি তাকে সাহায্য করতে লোন শার্ক থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় সে অস্বীকার করে বসে। সে নাকি কখনো আমার কাছ থেকে টাকা নেয়নি। শেষে দেনাদারেরা আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। চোখ খুলে দেখি আমি আবার সেই দিনে ফিরে এসেছি যেদিন সে টাকা ধার নিতে বলেছিল। এবার আমি তার প্রতারণা সঙ্গে সঙ্গে ধরিয়ে দিইনি, বরং তার ফোন নিয়ে তার নিজের পরিচয় ব্যবহার করে লোন শার্ক থেকে টাকা ধার নিলাম। তারপর তাকে চলে যেতে বললাম। আমি রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলাম, কারণ আগের জীবনের কথা মনে ছিল এখানেই এক ধনী লোকের মেয়েকে কিছু লোক হেনস্থা করবে। আমি আগে থেকেই তাকে বাঁচাতে পারলে তার সাহায্য পাবো। ঠিক তাই হলো। মেয়েটা আসতেই বিপদে পড়ল, আর আমি দৌড়ে গিয়ে তাকে বাঁচালাম। কৃতজ্ঞ হয়ে সে আমাকে $30 লাখ দিল। আমি সেই টাকা নিয়ে সরাসরি শেয়ার মার্কেটে গেলাম। আগের জীবনে যে স্টক হঠাৎ অনেক বেড়েছিল তাতেই সব টাকা ইনভেস্ট করলাম। এক রাতেই আমি ধনী হয়ে গেলাম, $30 মিলিয়ন লাভ করলাম। মেয়েটা আমার ইনভেস্টমেন্ট দেখে খুব ইমপ্রেস হলো, তাই আমাকে গল্ফ খেলতে ইনভাইট করলো। এদিকে আমার গার্লফ্রেন্ড তখনও তার বন্ধুদের সঙ্গে $10 লাখ হাতিয়ে নেওয়ার আনন্দে পার্টি করছিল। হঠাৎ তার ফোনে দেনা আদায়ের মেসেজ আসে, কিন্তু সে তাতে কোনো গুরুত্বই দেয়নি। পরে সে এক ধনী ছেলের সঙ্গে গল্ফ কোর্সে আসে। সেখানে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। আমি তাকে বলি টাকাটা এখনই ফেরত দাও, কিন্তু সে উল্টো আমাকে দোষ দিতে থাকে নাকি আমি তাকে ফলো করছি। আমি বলি আমাকে ওই ধনী লোকের মেয়েই এখানে ডেকেছে, কিন্তু সেই ধনী ছেলে ভাবে আমি মিথ্যা বলছি। ঠিক তখনই দেনা আদায়কারী লোকজন সেখানে চলে আসে এবং টাকা ফেরত দিতে বলে। ধনী ছেলে জিজ্ঞেস করে কে এই লোন নিয়েছে। আমার গার্লফ্রেন্ডের এক বন্ধুর সাথে সাথে আমার দিকে আঙুল তোলে। আমি শান্তভাবে বলি ও টাকা ফেরত দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ইতিমধ্যে সব টাকা খরচ করে ফেলেছে আর নিজেকে বাঁচাতে বলে এই টাকার সাথে তার কোনো সম্পর্ক নেই। তখন দেনাদারেরা একটা কাগজ অর্থাৎ IOU দেখায়। সেখানে ছবিটা ছিল ঠিক তারই। এটা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। তখনই সে বুঝতে পারে যেদিন আমি তাকে ফেস রেকগনিশন করতে বলেছিলাম আসলে আমি তার পরিচয় ব্যবহার করেই লোনটা নিয়েছিলাম।